এলএলবি প্রথম পর্বের চতুর্থ পত্র সুনির্দিষ্ট প্রতিকার আইন বিষয়ক আলোচনায় আপনাদের স্বাগত জানাই। আজ আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা ও কাঠামো এবং প্রতিকার পাওয়ার উপায় নিয়ে আলোচনা করব। সাধারণ দেওয়ানি আইনে কোনো অধিকার ক্ষুণ্ণ হলে সাধারণত আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার দেওয়া হয়। কিন্তু আইনের ইতিহাসে দেখা যায়, সব ক্ষেত্রে অর্থ দ্বারা ক্ষতিপূরণ সম্ভব নয়। যে ক্ষেত্রে আদালত কোনো ব্যক্তিকে তার আইনগত বাধ্যবাধকতা বা চুক্তির শর্তাবলী হুবহু পালনের নির্দেশ প্রদান করে, তাকেই সুনির্দিষ্ট প্রতিকার বলে। সুনির্দিষ্ট প্রতিকার সংজ্ঞা। সুনির্দিষ্ট প্রতিকার বলতে এমন এক বিশেষ ধরনের প্রতিকারকে বোঝায়, যেখানে আদালত কোনো পক্ষকে তার আইনগত প্রতিশ্রুতি বা দায়িত্ব অবিকলভাবে পালনের আদেশ দেয়। এটি মূলত আদালতের একটি বিবেচনামূলক ক্ষমতা। বাদী অধিকার হিসেবে এটি দাবি করতে পারে না। 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায় এর বিভিন্ন প্রকারভেদ আলোচনা করা হয়েছে। সংক্ষেপে, ক্ষতিপূরণ প্রদানের পরিবর্তে নির্দিষ্ট কার্য সম্পাদন করানোই এই আইনের মূল লক্ষ্য। সুনির্দিষ্ট প্রতিকার আইন একটি স্বয়ংসম্পূর্ণ আইন নয়, বরং এটি দেওয়ানি কার্যবিধির পরিপূরক হিসেবে কাজ করে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ইতিহাস মূলত ব্রিটিশ ভারতের বিচার ব্যবস্থার সাথে জড়িত। এর বিবর্তন নিচে তুলে ধরা হল। এই আইনের মূল উৎস হল ইংল্যান্ডের কোর্ট অফ চ্যান্সারির ইকুইটি বা ন্যায়পরতা নীতি। সাধারণ আইনে যখন কেবল আর্থিক ক্ষতিপূরণই একমাত্র সমাধান ছিল এবং তা অপর্যাপ্ত হয়ে পড়ত, তখন চ্যান্সেলরগণ ন্যায়বিচারের স্বার্থে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করতেন। হুইটলি স্টোকসের অবদান। 1877 সালে ব্রিটিশ ভারতে আইনটি প্রবর্তনের জন্য আইন বিশারদ হুইটলি স্টোকস প্রথম খসড়াটি প্রস্তুত করেন। তিনি মূলত তৎকালীন ভারতের বিচার ব্যবস্থার জটিলতা দূর করার জন্য ইংল্যান্ডের ইকুইটি বা ন্যায়পরতা নীতির উপর ভিত্তি করে এই আইনটি সাজিয়েছিলেন। তাঁর সুযোগ্য নির্দেশনায় আইনটি এমনভাবে সংকলিত হয় যেন সাধারণ দেওয়ানি আদালতে আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি ন্যায্য অধিকার পুনরুদ্ধারের পথ সুগম হয়। এই আইনটি প্রণয়নের সময় 1862 সালের নিউ ইয়র্ক সিভিল কোডের ড্রাফট অনুসরণ করা হয়েছিল। দীর্ঘ বিচার বিভাগীয় পর্যবেক্ষণের পর 1877 সালের 1 মে থেকে তৎকালীন অবিভক্ত ভারতে এটি কার্যকর হয়। বাংলাদেশে আজও 1877 সালের এই মূল আইনটি সামান্য সংশোধন সাপেক্ষে প্রচলিত রয়েছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট 57টি ধারা, 10টি অধ্যায় এবং 3টি খণ্ড রয়েছে। এর সংক্ষিপ্ত পরিসর নিম্নরূপ। প্রথম খণ্ড, ধারা 1 হতে 7, প্রারম্ভিক আলোচনা ও সাধারণ নিয়ম। দ্বিতীয় খণ্ড, ধারা 8 হতে 44, সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের মূল ক্ষেত্রসমূহ, চুক্তি সম্পাদন, দলিল সংশোধন, রদ, বিলোপ ইত্যাদি। তৃতীয় খণ্ড, ধারা 52 হতে 57, প্রতিরোধমূলক প্রতিকার বা নিষেধাজ্ঞা সংক্রান্ত বিধান। সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের পদ্ধতি। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারা অনুযায়ী আদালত 5টি উপায়ে প্রতিকার দিতে পারে। সহজে মনে রাখার জন্য ড্রিপস ইংরেজি শব্দের প্রতিটি অক্ষরের মাধ্যমে বিষয়গুলো বিন্যস্ত করা যায়। ড্রিপস অর্থ ফোঁটায় ফোঁটায় পড়া। এখানে প্রতিকারগুলো বা ড্রিপস হল: ডি ফর ডিক্লারেশন অব রাইটস, ঘোষণামূলক প্রতিকার। আর ফর রিসিভার অ্যাপয়েন্টমেন্ট, রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ। আই ফর ইনজাংশন অর প্রিভেন্টিভ রিলিফ, বারণাত্মক কার্য বা নিষেধাজ্ঞা। পি ফর পজেশন রিকভারি, সম্পত্তির দখল পুনরুদ্ধার। এস ফর স্পেসিফিক পারফরমেন্স অর অব্লিগেশন, আদেশাত্মক কার্য সম্পাদন। এখন বিস্তারিতভাবে এই 5টি প্রতিকার উল্লেখ করা হল। ডিক্লারেশন অব রাইটস, ঘোষণামূলক প্রতিকার। আইনের 42 ও 43 ধারা অনুযায়ী যখন কোনো ব্যক্তির আইনগত অধিকার বা সম্পত্তির মালিকানা নিয়ে বিরোধ, সন্দেহ বা বিভ্রান্তি তৈরি হয়, তখন আদালত আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সেই অধিকারটি নিশ্চিত করে দেন। উদাহরণ: পৈতৃক সম্পত্তির প্রকৃত মালিককে, তা নিয়ে বিরোধ হলে আদালত ঘোষণামূলক ডিক্রির মাধ্যমে তা নির্ধারণ করতে পারেন। রিসিভার অ্যাপয়েন্টমেন্ট, রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ। আইনের 44 ধারা অনুযায়ী মামলা চলাকালীন কোনো বিরোধপূর্ণ সম্পত্তি নষ্ট, অপব্যবহার বা হস্তান্তর হওয়া থেকে রক্ষা করার জন্য আদালত একজন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক বা রিসিভার নিয়োগ করতে পারেন।
উদাহরণ, একটি বিতর্কিত গুদাম ঘরের মালামাল রক্ষণাবেক্ষণের জন্য আদালত কর্তৃক একজন সরকারি রিসিভার নিয়োগ। ইনজাংশন অর প্রিভেন্টিভ রিলিফ, বারণাত্মক কার্য বা নিষেধাজ্ঞা। আইনের 52 হতে 57 ধারায় এ বিষয়ে বলা হয়েছে। যে কাজ না করতে কোনো পক্ষ আইনত বাধ্য, তাকে সেই কাজ করা থেকে বিরত রাখার আদেশ দিয়ে আদালত প্রতিকার দেন। এটি মূলত নিষেধাজ্ঞা আকারে দেওয়া হয়। এটি অস্থায়ী, স্থায়ী বা বাধ্যতামূলক হতে পারে। উদাহরণ, প্রতিবেশী যদি আপনার জানালার সামনে বেআইনি দেয়াল তুলে আলো বাতাস বন্ধ করতে চায়, তবে আদালত নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিতে পারেন। পজেশন রিকভারি বা সম্পত্তির দখল পুনরুদ্ধার। আইনের 8 হতে 11 ধারা অনুযায়ী নির্দিষ্ট স্থাবর বা অস্থাবর সম্পত্তির দখল গ্রহণ করে তা প্রকৃত দাবিদারকে অর্পণের মাধ্যমে আদালত প্রতিকার দেন। উদাহরণ, কাউকে তার জমি থেকে বেআইনিভাবে উচ্ছেদ করা হলে আদালত তাকে পুনরায় দখল ফিরিয়ে দিতে পারেন। স্পেসিফিক পারফরম্যান্স অর অব্লিগেশন, আদেশাত্মক কার্য সম্পাদন। চুক্তির মাধ্যমে কোনো পক্ষ যে কাজ করতে আইনত বাধ্য ছিল, আদালত তাকে সেই কাজটি সম্পন্ন করার নির্দেশ দেন। সেগুলি হল আইনের 12 ধারা অনুযায়ী চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন, সরাসরি চুক্তির শর্ত পালন করা। ধারা 31 অনুযায়ী দলিল সংশোধন, ভুলবশত দলিলে কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করা। কোনো চুক্তি বা দলিল বেআইনি বা ত্রুটিপূর্ণ হলে আদালত ধারা 35 অনুযায়ী চুক্তি রদ ও ধারা 39 অনুযায়ী দলিল বাতিল ঘোষণা করতে পারে। উদাহরণ, জমি বিক্রির চুক্তি করার পর দলিল করে না দিলে আদালত দলিল সম্পাদন বা দলিলে ভুল তথ্য দিলে আদালত তা সংশোধনের আদেশ দিতে পারেন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।